মোহাম্মদ মাহিনুল আলম আপনি লিখেছেন, ভাগে কোরবানি করলে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে, নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে? ভাই মাহিনুল আলম, আপনার প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে একটা প্রশ্নের মাধ্যমে দিয়েছি। সেটি হলো যে কোরবানিতে কোনো ভগ্নাংশ চলে না, ভগ্নাংশ রাখার কোনো সুযোগ নেই। অতএব পূর্ণাঙ্গ একটা অংশ রাখতে হবে। কোনো একজন শরীক যদি একটা অংশের চাইতে কম দেন, তাহলে অন্য শরীকরা কেউ যদি সেটা ফিল আপ করে দেন যে ঠিক আছে তার পক্ষ থেকে আমি ফিল আপ করে দিলাম, তার পক্ষ থেকে হলো আমি টাকাটা তাকে হাদিয়া করলাম, উপহার দিলাম, ডোনেশন করলাম, তার কাছে হয়তো একটা ভাগের টাকা 15,000 টাকা, তার কাছে 10,000 টাকা আছে, তো বাকি 5,000 টাকা আমি প্লাস করে দিলাম, আমার তরফ থেকে আমি তাকে দিলাম, তাহলে ওটা পুরোটা তার তরফ থেকেই হলো, পুরো অংশটা, জাস্ট একজন তাকে 500 টাকা বা 5,000 টাকা হেল্প করলেন, এরকম হলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে একটা ভাগ দুজন মিলে নিয়েছেন, তারা গোশত ভাগ করে নেবেন, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ কোরবানির পশুতে গরু বা ওট হলে, মহিষ হলে সেখানে সর্বোচ্চ 7 ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, 8 ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ নেই, কিংবা 7 ব্যক্তিই করলেন, এর মধ্যে একাধিক ব্যক্তি যদি একটা ভাগের শেয়ার নেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। এমডি ফয়সাল আহমদ সুমন লিখেছেন, যুবকদের উদ্দেশ্যে একটু বিশেষ নসিহত করুন। যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যৌবনকালকে সকল প্রকার অনাচার থেকে, যৌনাচার থেকে, অবাধ যৌনাচার থেকে এবং হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা এবং 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, সৎসঙ্গ অবলম্বন করা। যে সমস্ত সঙ্গী, যে সমস্ত বন্ধু, যে সমস্ত যুবকরা আল্লাহর ভয় ধারণ করেন, তাদের সাথে উঠা বসা করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, এ বিষয়ে তাদেরকে সৎ পথে থাকতে অনেক বেশি সাহায্য করে। আর না হলে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। এমনি রাসেল হোসেন লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কি তাসবিহ পড়া যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত যখন আমরা শুনবো, তখন খুব মনোযোগের সাথে শোনা উচিত। তখন আসলে মুখে তাসবিহ পড়া উচিত নয়। কারণ কোরআন কারীমের তেলাওয়াত যখন আমরা শুনবো, তখন আমাদের আচরণ কেমন হবে বা আমরা কিভাবে শুনবো, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। এখানে কিন্তু দুটি নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, একটা হলো ফাসতামিউ, আর একটা হলো আনসিতু। তোমরা মনোযোগ সহকারে শুনবে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন, এবং তোমরা সেই কোরআনে কারীমের তেলাওয়াতকে শোনার সময় তোমরা নীরবতা অবলম্বন করবে। এজন্য দুইটা জিনিসই আমাদের লক্ষ্য রাখা উচিত, একটা হলো নীরবতা অবলম্বন করা, একটা হলো যে মনোযোগ সহকারে শ্রবণ করা। এজন্য এই সময় তাসবিহ তেলাওয়াত করা উচিত নয়। ডেইলি ট্রিক্স এআইডি থেকে আপনি লিখেছেন, প্রবাসীরা কিভাবে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? খুবই সিম্পল। কোরআন প্রতিযোগিতা যেহেতু অনলাইনে হবে, এটার ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ সেটা অফলাইনে হবে হয়তো, এবং সেখানে অফলাইনে যখন হবে সেটাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বাহির থেকেও মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সেরকম সিস্টেম যারা বাহিরে থাকবে তাদের জন্য আমরা রাখবো ইনশাআল্লাহ। তবে সাধারণত যে প্রথম 6টি ধাপ আছে বা 5টি ধাপ আছে, এই ধাপগুলোতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই অংশগ্রহণ করতে পারবে যে কোনো ব্যক্তি, এমনকি প্রবাসী